السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين সদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জাল্লা শানুহু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত সকল বিধিবিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি রেখে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সেটা ধারণ করেছেন, বাস্তবায়ন করেছেন। প্রিয় দ্বীনী ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান, সফলতা, কামিয়াবির পথ তিনি বলে দিয়েছেন। অসংখ্য গণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামকে তিনি এমনভাবে তার যেটা প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট্ট ছোট্ট বিষয়গুলো তাকে বলে দিতেন। এমন একটি হাদিস, যে হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তিনি নসিহত করেছিলেন, যা আমাদের প্রত্যেকের জীবনে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আবু জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন জাবির তিনজন সাহাবী ছিলেন, একজন জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির ইবনে সামুরা, আর একজন যে রাবি আন আবি জারিগিন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজেই বর্ণনা করেন তার জীবনের প্রথম অভিজ্ঞতা, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো তিনি হাদিসে উপস্থাপন করেছেন। তিনি নিজেই বর্ণনা করেন, আন আবি জারিগিন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন قال رأيت رجلا يصدر الناس عن رأيه لا يقول شيئا إلا صدورا عنه। তিনি বর্ণনা করেন, আমি একদিন এক ব্যক্তিকে দেখলাম যে মানুষ তার এমনভাবে অনুকরণ করতেছে, যখনই তিনি কিছু বলতেছেন সাথে সাথেই তা বাস্তবায়ন করতেছেন। তো কুলতু মান হাজ, আমি তখন বললাম ইনি কে? ক্বালু রাসূলুল্লাহ, তখন তারা বলল ইনি হলেন আল্লাহর রাসূল। তো আমি কুলতু আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে এভাবে সালাম দিলাম, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। তো আমি সালাম দেওয়ার সময় এই শব্দগুলো ব্যবহার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাকে পছন্দ করলেন না। তিনি বলেন, ক্বালা লা তাকুল আলাইকাস সালাম, তুমি আলাইকাস সালাম বলিও না, কারণ আলাইকাস সালাম তাহিয়াতুল মাউতা, এটা হলো মৃত ব্যক্তিদেরকে সালাম দেওয়ার সময় এই কথা বলতে হয়। কুল আসসালামু আলাইকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন আসসালামু আলাইকা বলো। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, এরপরে তিনি বর্ণনা করেন, ক্বালা কুলতু আনতা রাসূলুল্লাহ, তখন তাকে বলতেছেন ওই ব্যক্তি, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি কি আল্লাহর রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে তাকে বুদ্ধিদীপ্ত এবং সুন্দর যে শব্দগুলো ব্যবহার করে তাকে জবাব দিলেন, যা আমাদের জন্য শিক্ষণীয় আছে বিভিন্ন শব্দগুলোর ভিতরে। قال أنا رسول الله الذي إذا أصابك ضر فدعوته كشفه عنك وإذا أصابك عام سنة فدعوته أنبتها لك وإذا كنت بأرض قبس أو فلاة فضلت راحلتك فدعوته ردها عليك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দরভাবে তাকে জবাব দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনি রাসূলুল্লাহ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়টা শুধু রাসূলুল্লাহ বলেন নাই, সাথে সাথে আল্লাহ তাআলার পরিচয় তিনি উল্লেখ করেছেন। এটা হলো দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের সুরত। কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এমনভাবে তুলে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি আল্লাহর রাসূল, ওই আল্লাহ তাআলার যিনি ওয়াইদা আসাবাকা দুররুন ফাদাআউতাহু কাশাফাহু আনকা, তিনি এমন আল্লাহ, যদি তোমার কোনো মুসিবত এসে যায়, তুমি যদি তার কাছে তুমি প্রার্থনা করো, তার কাছে হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়াইদা আসাবাকা আমু সানাতিন ফাদাআউতাহু আনবাতাহা লাকা, আর যদি তুমি দুর্ভিক্ষে পতিত হও,
কষ্টে মুসিবতের ভিতরে দুর্ভিক্ষে পতিত হও, তুমি যখন আল্লাহর কাছে তুমি চাইবে, আল্লাহর কাছে তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ তাআলা তোমার ওই জমিনের ভিতরে শস্য তিনি উৎপন্ন করে দিবেন। ওয়া ইযা কুনতা বিআরদি কাবজিন আও ফালাতিন ফাদাল্লাত রাহিলাতাকা ফাদাউতাহু রাদ্দাহা আলাইকা। আর তুমি এমন স্থানে গেছো, এমন বিরান মরুভূমির ভিতরে, যেখানে তোমার এমন অবস্থা বিপদ হয়ে গেছে, যেখানে তোমার সওয়ারি সামানকে তুমি হারিয়ে ফেলেছো, সওয়ারিকে হারিয়ে ফেলেছো। ওই সময় যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহ তাআলা তোমার সওয়ারির ব্যবস্থাপনা করে দিবেন, সওয়ারিকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যখন তিনি ওই সাহাবী বললেন আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি কিন্তু রাসূলুল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরলেন। ক্বালা কুলতু ইহাদ ইলাইয়া। এরপরে ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আরো কিছু নসিহত শুনতে চাইলেন। এই জন্য বড়দের কাছে গেলে অনেক সময় বিভিন্ন কথার মধ্যেও তাদের নসিহত শেখা যায়, এবং সাথে সাথে তাদের কাছেও কিছু আবদার করা যায়, কিছু নসিহত যা জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়। ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কথাগুলো শুনে শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, আমাকে কিছু নসিহত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথম নম্বর যে নসিহত গুরু করলেন, এই 5টি নসিহত এখানে করেছেন এই হাদিসের ভিতরে, যা আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ। প্রথম নম্বর বললেন, ক্বালা লা তাসুব্বান্না আহাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাউকে কখনো গালি দিবে না। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গালি দেওয়া এটা অন্যায়, কাউকে কখনো কটু কথা গালি দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এটা শুধু জাবের ইবনে সুলাইমের জন্য নেই, সারা পৃথিবীর বাসী এবং আমাদের সকলের জন্য এই বিষয়টা। মানুষের জবান দ্বারা বেশি গুনাহ হয়, এজন্যই জবানে অশ্লীল ভাষা ব্যবহার করা একটি মুমিনের সিফাত নয়। এজন্যই গালি না দেওয়া। ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, আমরাও শুনলাম, কিন্তু ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনলেন, ক্বালা ফামা সাব্বাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান। তো হযরত ওই সাহাবী তিনি বলতেছেন যে এরপর থেকে আমি আর কখনো স্বাধীন, পরাধীন, গোলাম, বাদী এবং কি কোনো পশু, কোনো বকরি, কোনো এরকম উটকেও আমি কখনো কোনোদিন গালি দিইনি। সুবহানাল্লাহ বিহামদি। কি হলো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন যেটা শুনেছেন তারা আমল করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন 10 বছর পর্যন্ত। তিনি এই কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে কখনো তিনি বলেননি যে আনাস তুমি এমন কাজটি কেন করেছো, কেন করোনি। তাহলে প্রথম নাম্বার যে কথাটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাউকে গালি দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নসিহত করলেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন। আর কোনো ছোট্ট নেক কাজকেও, কোনো নেক কাজকে ছোট মনে না করা। ছোট হোক যে কোনো একটা বিষয়, একটা ছোট্ট কাজ, এটাকেও অবশ্যই নেক কাজ হলে অবশ্যই করে নেওয়া। যেমন ডান হাতে পানি পান করা, বসে পানি পান করা, অনেকেই এই বিষয়টা ছোট মনে করে। কোনো নেক কাজকে ছোট মনে না করা, কারণ হয়তোবা মানুষের এই ছোট্ট আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জন্য কোনো ছোট নেক কাজকেও এটাকে ছোট মনে না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এর বিনিময়ে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 নম্বর আরেকটি নসিহত করলেন, ওয়া আন তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুবসিতুন ইলাইহি ওয়াজহুকা ইন্না যালিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না যালিকা মিনাল মারুফ, যে তুমি যখন তোমার অন্য কোনো ভাইয়ের সাথে কথা বলবে তখন হাসি মুখে, হাস্যাস বাস্যাস চেহারায় তার সাথে কথা বলো। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এটাও একজন মুমিনের সিফত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন। এজন্য হাসি মুখে কোনো মানুষের সাথে কথাবার্তা বলা, এটাও সদকা স্বরূপ, সদকার সওয়াব পাওয়া যায়। আর আমাদের অবস্থা কেমন, যদি এর জন্য আমরা নিজেরাই বেছে নিতে পারি বা আমাদের অবস্থা নিজেরাই তুলনা করতে পারি। কোনো মানুষের সাথে, কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথাবার্তা বলা, এটাও সদকার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। ছোট্ট বিষয় না, অনেক বড় একটা বিষয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নসিহত করলেন, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক ফাইন আবাইতা ফাইলাল কা'বাইন ওয়া ইয়াকা ওয়া ইসবালুল ইজার ফাইন্নাহা মিনাল মাখিলা ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার লুঙ্গি বা তোমার পাজামা তোমার এটাকে নিসফে সাক পর্যন্ত রাখো, আর এটা যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে টাকনুর উপরে রাখো। ওয়া ইয়াকা ওয়া ইসবালুল ইজার, আর তোমাকে বারবার সতর্ক করতেছি যে ইসবালুল ইজার টাকনুর নিচে লুঙ্গি পরা, টাকনুর নিচে কাপড় পরা থেকে তুমি বিরত থাকো। ফাইন্নাহা মিনাল মাখিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো অহংকার। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। এজন্যই টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা নিষেধ, সেই হিসাবে টাকনুর উপরে পরব। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা অনেক সতর্কতামূলক আমাদেরকে মানতে হবে। কারণ টাকনুর নিচে যদি জুব্বাও চলে, জুব্বা পরা, লম্বা জামা পরা, কিন্তু জুব্বাও যদি টাকনুর, তারপর এটা সহি হবে না। এই জন্য টাকনুর নিচে কাপড়, যে কোনো কাপড়, প্যান্ট হোক, লুঙ্গি হোক, যে কোনো কাপড় টাকনুর নিচে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রাগান্বিত হন। এমন এক হাদিসে আছে যে এমন লোক যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে সেটা তো জাহান্নামের অংশ হবে, জাহান্নামে প্রবেশ করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই সাথে কাল কিয়ামতের ময়দানে এমন ব্যক্তিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ এই টাকনুর নিচে কাপড় পরার দ্বারা এটা অহংকার সৃষ্টি হয়। এজন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটা বললেন, ওয়া ইন ইমরুম শাতামাকা ওয়া আয়্যারাকা বিমা ইয়ালাম ফিকা ফালা তুআয়্যিরহু বিমা তা'লামু ফিহি ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বশেষ যে নসিহতটা করলেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে গালি দেয় অথবা তোমার দোষ বর্ণনা করে, তোমার দোষ চর্চা করে, যেটা তোমার মধ্যে আছে, তুমি কখনোই তাকে গালি দিবে না এবং তার দোষ চর্চা করবে না যেটা তার মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যে কথাটা বলেন, ফাইন্নামা ওয়াবালু যালিকা, আর এটা হলো তার পরিণতি সে নিজেই ভোগ করবে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এজন্যই কোনো ব্যক্তি যদি মানুষকে কোনো দুশ্চর্চা করে, কারো পেছনে লেগে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি এই কাজ করবে না। যদিও তার মধ্যে থাকে, তুমি এই বিষয়টাকে তুমি সংযত করবা। সম্মানিত দিনী ভাই বন্ধু, এই যে 5টি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এটা আমাদের সকলের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে 5টি নসিহত সাহাবায়ে কেরামকে, ওই সাহাবীকে করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।